তোমাদের জন্য নিয়ে এসেছি নবরূপে ধোকা। প্রথমে তো আগের দিন রাতে মটরগুলোকে ভিজিয়ে রেখে লঙ্কা, আদা আর ধনেপাতা দিয়ে একটা পেস্ট করে রেখে দেবো এটাকে। তারপরে যেটা করবে, একটু নুন আর হলুদও দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটা প্যাকের মধ্যে এটাকে ভরে নিচ্ছি, নিয়ে আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম, সেটাকে বসিয়ে দিলাম। এই 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। দারুণ লাগে খেতে, একবার খেয়ে দেখো। এবার আমি মশলাগুলো আগে বানিয়ে নিই। সাদা তিল, চালমগজ, তারপরে নেব কিছুটা পরিমাণে কাজু, কিশমিশ আর হলো নারকেল নিয়েছি, আর মিষ্টি দই, আর নেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে একটা পেস্ট করে রেখে দিলাম। এবার কিছুটা মশলা করতে হবে। এখানে জায়ফল, জয়িত্রী, এলাচ, স্টার, লং, দারুচিনি, মৌরি, গোলমরিচ আর কসুরি মেথি দিয়ে ভালো করে আমি এখানে মশলা করে নেব। গুঁড়ো মশলা খালি খোলা ভেজে করে নেব। তারপর তো আমার ধোকাটা তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে তুমি যেমন খুশি শেপ দিয়ে নাও। এবার তেল বসিয়ে কড়াইতে লাল লাল করে একদম ভেজে নেবে এটাকে খুব সুন্দর করে। পোলাও আর ফ্রাইড রাইসের সঙ্গে তো দারুণ লাগে, একবার খেয়ে দেখো নবরূপে ধোকা। তারপরে আবার একটু কড়াতে তেল দিয়ে কিছুটা ঘি মিশিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি সব দিয়ে একটা ফোড়ন করে একটু আদা দিয়ে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধ দিয়ে সম্পূর্ণটাই হবে, দুধও দিয়ে দিলাম। এবার আমার এটা ফুটে গেছে। এবার আমি যে ধোকাগুলো ভেজেছিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমার পুরোটাই বেশ কমপ্লিট হয়ে গেছে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে পুরো মশলাটা খালি খোলা ভেজে রেখেছিলাম ঘি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তোমাদের জন্য নিয়ে আসবো। দেখো কতটা সুন্দর হয়েছে পোলাও আর ফ্রাইড রাইস। লাইক করবে, কমেন্ট করবে। দেখো তোমাদের জন্য পরিবেশন করে নিয়ে এলাম। টাটা।